মা, ও মা, বাবা এখনো আসছে না কেন মা? সে কখন তো গেছে। আমার কিন্তু খুব ভয় করছে। কি জানি রে মা, তোর বাবার কি হয়েছে কে জানে। আমারও তো ভালো লাগছে না। এই অচেনা জায়গায় যে কেন মানুষটাকে পাঠালাম। চিন্তা করো না মা, ওই তো দূরে মনে হচ্ছে বাবা আসছে। কই, ওই তো, ওই তো তোর বাবা চলে এসেছে। এবার আমাদের আর চিন্তা নেই। বাবা তুমি এসেছো? আমরা কত চিন্তা করছিলাম জানো। কি গো, এত কলা পাতা এনেছো কেন? কোথাও কিছু খুঁজে পেলাম না গো গিন্নি, তাই এই কলা পাতাগুলো নিয়ে আসলাম। বন্যার পানি এই গ্রামে ঢোকাও শুরু করেছে। তাহলে এই কলা পাতা দিয়ে কি করব বাবা? বন্যার পানিতে তো আমরা এখানে থাকতেই পারবো না। ঘর বানাবো রে রাজু, ঘর বানাবো। তোমার কি মাথা ঠিক আছে? কলা পাতা দিয়ে ঘর বানাবে কি করে? তোমরা এখানে চুপ করে বসো, দেখো আমি কি করি। এরপর মতিন কলা পাতা দিয়ে সেই ভেলার ওপর ঘর বানাতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর কলা পাতার বাড়ি তৈরি হয়ে গেল। গিন্নি, কই তোমরা? এসো, আমার কলা পাতার বাড়ি বানানো হয়ে গেছে। আরে বাহ, হগু, তুমি তো কত সুন্দর করে ভেলার ওপরে কলা পাতার বাড়ি তৈরি করেছো। হ্যাঁ গিন্নি, এবার বন্যার পানিতে আমাদের কষ্ট হবে না। এই ঘরে খুব ভালোভাবে থাকতে পারবো। এরপর বন্যার পানি স্বাভাবিক হলে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। কি মজা, কি মজা! আজ আমরা নতুন করে থাকবো কলা পাতার ঘরে। চলো মা, আমরা আমাদের নতুন কলা পাতার ঘরে যাই। হ্যাঁ, চল সবাই। বাবা, আমাদের কলা পাতার ঘর তো ভেতর থেকে আরো সুন্দর লাগছে। মিনা, রাজু, অনেক রাত হয়ে গেছে, এবার তোরা ঘুমিয়ে পড়। হগু, এভাবে আর কতদিন চলবে? বন্যায় আমাদের কি থেকে কি করে দিল। ছেলে মেয়েদের নিয়ে আজ এই কলা পাতার ঘরে ভেসে বেড়াতে হচ্ছে। এই সর্বনাশা বন্যা আমাদের নিঃস্ব করে দিল। হ্যাঁ গিন্নি, সেই চিন্তাগুলো আমার মাথায় ঘুরছে। তোমাদের কি খাওয়াবো, কোথায় নিয়ে যাব, কি করব? তোমাদের নিয়ে এই কলা পাতার ঘরেই বা কয়দিন থাকবো? এভাবেই কাটতে লাগলো বেশ কিছুদিন। আস্তে আস্তে বন্যার পানিও নামতে শুরু করলো। ওগো, সব খাবারও তো ফুরিয়ে গেছে। আর কলা পাতার ঘরে ছেলে মেয়েদের নিয়ে আর কতদিনই বা থাকবো? বন্যার পানি তো নামতে শুরু করেছে। এবার চলো আমরা আমাদের গ্রামে ফিরে যাই। হ্যাঁ গো গিন্নি, আমিও তো তাই চিন্তা করছি। কলা পাতার ঘরেও বা আর কতদিন থাকবো? পাতাও তো নষ্ট হয়ে যাচ্ছে। চলো নিজেদের গ্রামে গিয়ে কাজ কাম করে কোনো মতে চললেই হবে। মা, তাহলে আমরা কি কলা পাতার ঘরে আর থাকবো না মা? না রে মা, আমরা আমাদের গ্রামে ফিরে আবার আগের মতো ভালোভাবে থাকতে শুরু করব। গিন্নি, তাহলে সবকিছু গুছিয়ে নাও, আমরা আমাদের গ্রামের দিকে ফিরে যাই। এরপর মতিন সবাইকে নিয়ে আবার গ্রামে ফিরে এলো। আয় গিন্নি, এ কি সর্বনাশ! বন্যা আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে। আমাদের লালিকেও ভাসিয়ে নিয়েছে। আমাদের যে সব সহায় সম্বল শেষ হয়ে গেল, আর কিচ্ছু রইল না আমাদের। ওগো, আমাদের কপালে এই লেখা ছিল, খেদে আর কি হবে। তাও তো নিজের জমিটা ফিরে পেয়েছি। অনেকে তো তাও পায়নি। বন্যায় তো তাদের জমিটুকুও নিয়ে গেছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। নিজের গ্রামে খেটে খুঁটে ঠিকই কোনো মতে সংসারটা চালাতে পারলেই হলো, কিন্তু ঘরটাও তো নেই। আমরা এখন থাকবো কোথায়? কেন বাবা, এখানেও কলা পাতা দিয়ে ঘর তৈরি করে থাকবো আমরা। ঠিক বলেছিস মা, আমরা এখানেও সুন্দর করে একটা কলা পাতার ঘর তৈরি করব। হ্যাঁ, আমাদের বন্যায় কলা পাতার বাড়ি। তা কথা মন্দ বলনি গিন্নি, বন্যার সময় কলা পাতার বাড়িটি আমাদের খুব কাজে দিয়েছে।